গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মুরগির ঠুকরা রুটির সমাধানের জন্য। সে ভিডিওটি 1 মিনিট করেছিলাম। সেটা ছিল রিলস ভিডিও। তো সেখানে লম্বা করার কোনো অপশন ছিল না। তো আজকের ভিডিওটা একটু লং হবে, এবং এর মধ্যে আপনারা বিস্তারিত বিষয়টির সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো মুরগির ঠুকরা রুটি করার অনেকগুলো কারণ আছে। তার মধ্য থেকে এই বিষয়গুলো আপনার পড়ে নেবেন। আমি পড়তে গেলে ভাই অনেক সময়ের প্রয়োজন, আপনাদের ধৈর্য কুলাবে না। আপনি একটা ভিডিও থামিয়ে অথবা ভিডিওটিকে বারবার দেখতে পারেন, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, এই কারণগুলোর মধ্য থেকে কোনো একটা কারণে আপনার মুরগিগুলো ঠুকরা ঠুকরি করে অবশ্যই। হ্যাঁ, আমি যে ক্যামেরাটা একদম কাছে নিয়ে ধরলাম, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে পড়ে নিতে পারেন। এই সমস্ত কারণে মূলত মুরগিগুলো কি করে ঠুকরা ঠুকরি করে। এখন যদি আপনি মুরগির ঠুকরা ঠুকরি করে, তাহলে প্রাথমিক অবস্থায় আপনি যে চিকিৎসাটা করবেন সেটা হলো আপনি লবণ পানি দিবেন। হ্যাঁ, আপনি লবণের পানি দিবেন এরকমভাবে দিনে 2 বার, কয়েকদিন দিবেন। দেওয়ার পর যদি দেখেন না ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাহলে তো হলোই। এটা মূলত হয় আপনার মিনারেল অভাবের কারণে, বা আপনার এটা একটা রোগের জন্য হয়ে থাকে। আর কিছু কিছু কারণ আছে যেগুলো রোগ ছাড়াই। আমি আপনাদেরকে একটু আগে কারণগুলো দেখালাম কিন্তু। হ্যাঁ, ওই সমস্ত কারণে ঠোকরাই। তখন এটার কিছু চিকিৎসা আছে, এটার অবশ্যই কিছু চিকিৎসা আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ভালো কোনো কোম্পানির ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, ই, সাথে জিঙ্ক, এভাবে আপনি একসাথে মিশ্রিত করে ওষুধগুলো সকাল এবং বিকাল চলাবেন। ওষুধ মিশ্রিত পানিটা অবশ্যই 5 ঘন্টা রাখবেন। এই সমস্ত মেডিসিনের সাথে কোনো অ্যান্টিবায়োটিক মিক্সার করবেন না। হ্যাঁ, কোনো অ্যান্টিবায়োটিক মিক্সার করবেন না। তো এইভাবে খাওয়াতে থাকেন। আর যদি ঠোঁট বড় হয় তাহলে ঠোঁটগুলো আপনারা সেকা দিবেন। আর এখানে ওই ওষুধের আপনার লবণ পানির পরিমাণটা দেওয়া আছে। হ্যাঁ, এটা অবশ্যই পরে নেবেন। আর মুরগিকে মাঝে মাঝে কি খাওয়াবেন, নিম পাতা খাওয়াবেন। নিম পাতা খাওয়ালে আপনার এক হলো ঠোকরাঠুকরি কমে। আর অনেকগুলো উপকার আছে নিম পাতা খাওয়ালে। মুরগি কিন্তু নিম পাতা খাবে। একদিন হতে খাবে না, আপনি কয়েকদিন অভ্যাস করালে তারা ঠিকভাবেই সুন্দরভাবেই খাবে। আর লাল শাক খাওয়াবেন, যখন লাল শাকের দিন আসে মুরগিকে লাল শাক খাওয়ানোর অভ্যাস করবেন। এর ছাড়া আর যে সমস্ত শাক আছে, মলার শাক বা আপনার পালং শাক হয়, সরিষার শাক হয়, বিভিন্ন ধরনের শাকগুলো আছে, এগুলো খাওয়ানোর অভ্যাস করবেন। এতে করে আপনার মুরগিকে ওই রোগে আক্রান্ত খুব কম করতে পারবে। সেই সাথে আপনার মুরগির গ্রোথ ভালো থাকবে। আর হলুদের গুঁড়া দিবেন, ঠিক আছে, হলুদের গুঁড়া মাঝের মধ্যে খাওয়াবেন। আর যে সমস্ত স্থানে আপনার ওই ঠোঁটাঠুটির ফলে চামড়া উঠে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, সেই সমস্ত স্থানে আপনি ওই হলুদের গুঁড়া লাগিয়ে দিবেন সুন্দরভাবে। এভাবে সকাল বিকাল লাগিয়ে দিবেন, মানে সবসময় লাগাই রাখবেন। হ্যাঁ, দেখবেন যে আপনি সে ওই ক্ষতস্থানটা শুকিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না। আর আপনি একটা নাপা খাওয়াই দিবেন, যেন ওরকম অবস্থা হয়ে যায় যে অনেক ঠোঁটি করে রক্তাক্ত করে ফেলছে। তারপরে নাপা বড়ি খাওয়াই দিবেন। একটা নাপাকে 6 ভাগ করাবেন, যেগুলো 30-এর উপর বয়স। 6 ভাগ করে আপনি এক একটা মুরগি খাওয়াই দিবেন, যদি আপনার মুরগি 4-5টা হয়ে থাকে। আর যদি পানির সাথে মিশান তাহলে একটা নাপা 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। এভাবেই। তো দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। যারা বডি সংগ্রহ করতে চান তারা আমাদের থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।